কাকা, গাড়ির কি সমস্যা? কি লাগবো? না ভাতিজা, কোনো সমস্যা হয় নাই। 2 মাস আগে তোমার এখান থেকে গাড়িটা কিনছিলাম, এখন ওইটা আমি বিক্রি করবো। 2 মাস আগে কিস্তি উঠায় গাড়িটা কিনলেন, এখন আবার বিক্রি করবেন? তোমার শাশির পেটে একটু সমস্যা হয়েছে, দ্রুত অপারেশন করতে হইব। পেটের ব্যথা, রাত্রে ঘুমাইতে পারে না। কিছু টাকা ম্যানেজ করছি, আর কিছু টাকা শর্ট আছে। অটোটা বিক্রি করলে হয়ে যাবে। কাকা, আপনি তো অটো চালাই আপনার পেট চালান, তা অটো বিক্রি করলে খাবেন কি? বাবা, মানুষের জীবনের চেয়ে রিক্সাটা তো বড় না। বাচ্চা থাকলে রিক্সা আরেকটা কিনতে পারবো, কিন্তু তোমার কাকির জীবনটা তো বাঁচাইতে হইব। হ কাকা, বুঝতে পারছি আপনার সমস্যাটা। আমি নতুন জিনিস ঘর থেকে বের হলেই ওটা সেকেন্ড হ্যান্ড হয়ে যায়। সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করতে গেলে ওটার দাম হয় অর্ধেক, আপনি 40,000 টাকা পাবেন। মাত্র 2 মাসের ব্যবধানে ওটা কিনছি তোমার কাছ থেকে, এত কম দিলে হয় বাবা? কাকা, এটা তো আমার ব্যবসা, এটা তো আপনার বোঝা লাগবো। আপনার যদি না পোষায় আপনি অন্য গ্যারেজে দেখেন। বাতিজা, একটু বাড়ায় বুড়ায় দিতে পারলে আমার একটু ভালো হয়। আমার সামনে অনেক বিপদ। আপনার বিপদ আমার দেখলে কাম হবো? আমার ব্যবসা করে খাইতে হইব। আমি যে দামটা বলছি ওই দামে দিলে দেন, না দিলে আমার কিছু করার নাই। এই নাও বাবা চাবি। আচ্ছা, বিকালে আপনি আপনার ছেলেরে পাঠায় দিয়েন, আমি টাকাটা দিয়ে দিব। আচ্ছা, আমার ছেলেরে পাঠায় দিমুনে, টাকাগুলি দিয়া দিও। এ বন্ধু, এটা আমি কি শুনলাম? তোর মায়ের অপারেশনের জন্য তোর বাপের একমাত্র সম্বল রিস্কা, সেই রিস্কাটা নাকি বিক্রি করে দিতেছে, যেটা দিয়ে তোদের সংসার চলে। হ বন্ধু, তুই ঠিকই শুনছস। কিরে বন্ধু, তোর বাপের রিস্কা বিক্রি করবো কেন? 2 মাস আগে না তোর একটা আইফোন কিনে দিছে, সেটা বিক্রি করলেও তো তোর মায়ের অপারেশনের টাকা হয়ে যায়। যাই হোক, তোর মা তো আইফোনটা বিক্রি করে অপারেশন কর। আরে বন্ধু, কারো বাপ মাও কি চিরজীবন বেঁচে থাকে? মার বয়স হয়ে গেছে কেনা, কয়দিন পরে এমনিই মরে যাবো, অপারেশনে কি দরকার? আর তুই কি কস এই ফোন বিক্রি করতে? এই ফোন আমার জান, এই ফোন আমার অক্সিজেন। এই ফোনটা আমার 2 মিনিটের জন্য হাতছাড়া হয়ে গেলে আমার দম বন্ধ হয়ে যায়। আর তুই কি কস এই ফোন বিক্রি করতে? জানস কত কাহিনী করে কষ্ট করে 2 মাস ঘুরে ঘুরে এই ফোনটা আমি কিনছি। আর বাপে আছে কি করতে? আমি যদি সব করি, বাপের সংসার বাপেই বুঝবো নি। তুই থাক, আমি গেলাম। ভাবছিলাম এ দুনিয়ায় আমি একাই খারাপ, এ তো দেখি আমার থেকেও বেশি খারাপ।